মধুময় মধুর বৃন্দাবন সখাগণ অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে বাবু হরিব প্রাণের ভাই সুবলের সখারা অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি কি যে বাসি থাকিত গোবিন্দের বদনে কানাইয়ের বদনে আরও বাজিত মধুর সুরে আজকে সেই বাসি কোন অপরাধে বাসি ধুলোই পড়ে আছে বাবা হরিব কানাইয়ের হস্তের বাসি
ধুলোই দেখে ভাই সুবল সখা কানার কাছে গিয়ে বলছে, এই কানাই, আরে ভাই কানাই, যে বাঁশি তোর বদনে থাকি তোমার বাজিত মধুর সুরে, আজকে সেই বাঁশি কোন অপরাধে ধুলোই পড়ে আছে ভাই। দেখুন বাবা, আমরা পূর্বের জন্মে যে কর্ম করে এসেছি, এই জন্মে এসে আমরা সেই কর্মের ফল ভোগ করছি বাবা, হরি বল। আবার এই জন্মে আমরা যেই কর্ম করব, পর জন্মে গিয়ে আমরা কিন্তু আবার সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে বাবা, হরি বল, হরি বল। এ বাঁশি ধুলোই দেখি সুবল সখা গিয়ে বলছে, কানাই, আজকে তোর অন্তরে কিসের ব্যথা ভাই, তুই আমাদের কাছে খুলে বল, কেননা তোর বাঁশি কোন অপরাধী আজকে ধুলোই পড়ে আছে। দেখুন বাবা, একদিন নারদমণি তো তিনি সবসময় তো তিলক পরিধান করে থাকেন বাবা, হরি বল, তাই না? আর বদনে কৃষ্ণ নাম গায়ে, কৃষ্ণ নাম করেন। এই নারদমণি একদিন তিলক পরিধান করে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, বিনা বাজাতে বাজাতে একদিন এই ব্রজের পথ দিয়ে যাচ্ছিল বাবা, হরি বল। এই যখন নারদমণি বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছি, এমন সময় ওই পথে একদলা রাখাল বসে আছে বাবা, হরি বল। নারদমণির ওই যে তিলক, সাদা তিলক বাবা, হরি বল, চন্দন, ওই চন্দনের তিলকের ফোঁটা দেখে ওই বালকগণ মস্করা করে বলছে, এই যে দেখ একটা সাধু যাচ্ছে, হরি বল, আরে ওই যে দেখ একটা সাধু যাচ্ছি, ওই সাধুর কপালে কিসের যেন একটা বিষটা ভরে আছে, হরি বল। ওই সাধুর কপালে কিসের যেন একটা বিষটা ভরে আছে। ওই রাখাল বালকদের কথা শুনে নারদমণি খুব রাগ হলো বাবা, নারদের খুব রাগ হলো। এবার রাগান্বিত বদন হয়ে নারদমণি প্রভুর কাছে যাচ্ছে। তাই প্রভু দূর থেকে নারদমণিকে দর্শন করছি। প্রভু মনে মনে ভাবনা করছি যে নারদমণি প্রতিদিন আমার কাছে আসে হাস্য বদনে, আর আজকে নারদমণি মলিন বদনে কেন আসে, হরি বল। এবার প্রভু নারদকে ডেকে ডেকে বলছে, এই যে নারদ, বাবা নারদ, তুমি তো প্রত্যেকটা দিন আমার কাছে আসো হাস্য বদনে, আর আজকে তুমি আমার কাছে আসতেছো মলিন বদনে, নারদ তোমার কি হয়েছে? এবার প্রভুর কথা শুনে নারদমণি বলছে, প্রভু আর সেই কথা বলো না, এই যে পথের মাঝে যে এত অবৈষ্ণবের অত্যাচার হয়েছে, এই অবৈষ্ণবের অত্যাচারে আর পথ চলা যায় না, হরি বল। কেননা এই যে পথে ঘাটে সাধু দেখলে বালকগণেরা মস্করা করে, হরি বল। অনেক সময় কিন্তু দেখা যায় বাবা, যারা হরি বল, তাই না, যারা কোনোদিন সৎসঙ্গ করে না, ভক্তের সঙ্গ করে না, তারা কিন্তু বৈষ্ণব দেখলে অনেক সময় মস্করা করে, হাসাহাসি করে, হরি বল, তাই না? তারা তো বদনে কৃষ্ণ নাম করবে না, আরও দুইজনকেও কৃষ্ণ নাম করিতে দিবে না বাবা, হরি বল, আছে না? এইরকম অনেকেই কিন্তু আছে, হরি বল। এই নারদেরই কথা শুনে প্রভু বলছি, বাবা নারদ, অবৈষ্ণব কোথায় তুমি অবৈষ্ণব দেখেছ? অবৈষ্ণবকে বৈষ্ণব করাই তো আমার কর্ম, হরি বল। এ নারদ, তুমি যে অবৈষ্ণব দেখেছ, ওই অবৈষ্ণবদের আমার কাছে কি তুমি নিয়ে আসতে পারবে? এবার প্রভুর কথা শুনে বলছে, নারদ, প্রভু তুমি অবৈষ্ণব দেখতে পাও না? বলছে না। তুমি কোথায় অবৈষ্ণব দেখেছো, আমার কাছে তুমি নিয়ে এসো, হরি বল। এবার প্রভুর কথা শুনে এবার নারদমণিকে প্রভুর চরণে প্রণাম করলেন। যখন নারদ প্রভুর চরণে প্রণাম করলেন, প্রভু তখন নারদের মস্তকে হস্ত দিলেন, হরি বল। এবার নারদমণির দিব্য জ্ঞানের উদয় হলো বাবা। এবার দিব্য জ্ঞানের উদয় হয়ে নারদমণি যেদিকে তাকায় সেদিকে শুধু বৈষ্ণবই দেখতে পায় বাবা, হরি বল। ও বৈষ্ণব আর দেখতে পায় না। এমন সময় নারদমণি নদীর ধারে যাচ্ছিল। নদীর ধারে যেতে যেতে দেখলেন ওই নদীর জলের ধারে একটা আধা পোড়া বাঁশ পড়ে আছে বাবা, হরি বল।
নারদমণি মনে মনে ভাবনা করলেন, এই আধা পড়া বাসটি বুঝি হচ্ছে অবৈষ্ণব। হরিব। কেননা যারা বৈষ্ণব হয় বাবা, তাদেরকে তো কখনো পড়ানো হয় না। হরিব। এবার নারদমণি ওই আধা পড়া বাসটিকে অবৈষ্ণব মনে করে কাঁধে করে নিয়ে এবার প্রভুর কাছে যাচ্ছি। এবার প্রভুর কাছে দাঁড়িয়ে বলছি, প্রভু এই যে নাও, এই আধা পড়া বাসটি হলো অবৈষ্ণব। হরিব। তে প্রভু ওই আধা পড়া বাসটিকে হাতে করে নি। প্রভু বলছে, অবাস তুমি কি অবৈষ্ণব? প্রভুর হস্তের পরশ পেয়ে বাসটি বলছে, প্রভু আমি তো অবৈষ্ণব নয়, আমি তো বৈষ্ণবী ছিলাম, তোমার হস্তের আমি বাসী ছিলাম, কিন্তু আজকে আমার কর্মদোষী আজকে আমি আধা পোড়া বাস হয়েছি। তো ব্রহ্মা আমরাও একদিন ভগবানের কাছেই ছিলাম, ভগবানের পাশেই ছিলাম, কিন্তু আজকে আমাদের কর্মদোষী আজকে আমরা ভগবানকে হারা হয়েছি বাবা। দেখুন মৌমাছি তো দেখেছেন বাবা, তাই না? ওই মৌমাছি কত দূর দূরান্ত থেকে ফুল থেকে মধু এনে সুন্দর করে আর কষ্ট করা মধু সেখানে মৌচাকে সাজিয়ে সেখানে কিন্তু মধু সাজিয়ে রাখে বাবা। কিন্তু ওই মৌমাছি নিজের মধু নিজে কোনোদিন আস্বাদন করে না বাবা। করে মধু আস্বাদন করে কারা? যারা চাকারি বাবা। হরিব। আহরণকারী ব্যক্তি যারা, তারা ওই মৌচাকটাকে আগুনে পড়ে ছাড়খাড় করে দিয়ে তারপর ওই মধু নিয়ে তারা কিন্তু খায় বাবা। কিন্তু ওই মৌমাছি একদিনের জন্য ভাবনা করে দেখেনি তার এই মধুর জন্য তাকে একদিন পুড়ে ছাই হতে হবে বাবা। তদ্র ওই মৌমাছির মতো আমরাও এই সংসারে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের জন্য আমরা কত আঘাত কত প্রতিঘাত সহ্য করে যে সুখের সুন্দর চাক আমরা সাজিয়েছি বাবা, যা কোনোদিন আমরা আর গ্রহণ করতে পারবো না। এই সংসার শুধু নিতে জানে বাবা, এই সংসার কিছু দিতে জানে না। এই সংসারে আপনি যত বেশি দিতে পারবেন তত বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনোটার কিন্তু অভাব করিবে না বাবা। দেখবেন যেই দিন আপনি সংসারে বেশি বেশি কিছু দিতে পারছেন না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনটি কি যেই সন্তানটিকে আপনি জন্ম দিলেন ওই সন্তানটিও শেষের দিনে আর দেখতে পারবেন না। হে দয়াময়, এই সংসারের জন্য আমি কত কি করলাম, কিন্তু প্রভু শেষের দিনে এই সংসার থেকে আমি পাবো কি? কিন্তু এই সংসার থেকে কিঞ্চিতে মাত্র যদি আমরা ভগবানকে পাওয়ার জন্য কোনো কর্ম করতাম তাহলে আজকে আমরা গোবিন্দ হারা হতাম না। বাজারে গেলাম, কোনটা ভালো পোশাক মেয়েকে কিনে দিলাম, কোনটা ভালো শাড়ি মাকে কিনে দিলাম, স্ত্রীকে কিনে দিলাম, কিন্তু আমাদের ঘরে যে আর একটা আরো দেবতা আছে বাবা, তার সেবা দিব বলে আমি মনে মনে ভেবেছিলাম। বাজারে গেলাম, সামান্য কয়েক টাকা চিনি কিনে নিয়ে আসলাম, মনে মনে ভেবেছিলাম আজকে আমার রাধা গোবিন্দের আমি সেবা দেব। কিন্তু এই মায়ার সংসারে পড়ে আমার করিতে করিতে আমার ভগবানের সেবা দেওয়া তো হলো না বাবা। এই দোষ তো ভগবানের নয়, তাহলে আমরা ভগবানকে কেন পাবো না? আজ যে আমরা আমাদের কর্মদোষে গোবিন্দ হারা
হারা হলো আজ আমরা কর্মদোষে গোবিন্দ হারা হলা রে আমি কর্মদোষে ওরে গোবিন্দ হারা ওরে গোবিন্দ হারা একদিন ডাকার মতো আমি ডাকিলাম না আমি যে কর্মদোষে গোবিন্দ তোমায় হারা একদিন ডাকার মতো নিতাই গৌর হরি বল হরি আমি ডাকিলাম না রে কি কর্মদোষে গোবিন্দ হারা হলা আমার যে দিনে দিনে দিন পুরাই এলো আরে আমার দিনে দিনে হরে দিনে ফুরাইয়ে এলো একদিন ডাকার মতো হরিবা প্রভু ডাকিলাম না হে আমার যে দিনে দিনে এলো হরে একদিন ডাকার মতো প্রভু তোমায় ডাকলাম না গো আমার দিনে দিনে ঘুরে দিনে ফুরাইয়ে এলো আমি বুঝি শত জনমে হরিবা আমি অপরাধী জগতে বুঝি আমার মতো আর কেউ না
পাপী আমি শত জনমে হরি বল ওরে অপরাধী ওরে হরে মহাপাপী নাই রে প্রভু আমার কি হইবে আমার দেহের গতি আমি শত জনমে হরে অপরাধী হরে আমার কি হইবে হরে আমার এই দেহে আমি যে শত জনমে হরে অপরাধী আমার কি হইবে এই দেহের গতি আমি শত জনমে অপরাধী আমার কি দেহের গতি শত জন্মের অপরাধ আমার কি হইবে দেহের গতি শত জন্মের অপরাধ আমার কি হইবে এই দেহের গতি আমি শত জন্মে হরে অপরাধী